আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে প্রায় 3 জিবি পর্যন্ত প্রক্সি নিতে পারবেন। আমরা জানি প্রক্সির অনেক দাম, আর বর্তমানে ওল্ড প্রক্সি মার্কেটে 3 থেকে 5 টাকা 6 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ফ্রিতে একটা সিস্টেম ছিল ওল্ড প্রক্সি, বাট রিসেন্টলি ফ্রিতে নেওয়া যাচ্ছে না। হয়তো সামনে আরো যাবে, আপডেট চলতেছে, এজন্য হয়তো সমস্যা। তো আজকে আমি আরেকটি সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই সাইটে গেলে আপনি প্রায় 3 জিবি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে প্রক্সি পাবেন। 3 জিবি যখন শেষ হয়ে যাবে, দেন নতুনভাবে আপনি আবারও নিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখে যদি উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক এবং একটি কমেন্ট করবেন। ফার্স্ট অফ অল আমরা একটা ক্রোম ব্রাউজার অন করে নিয়েছি। এই ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা একটা সাইটে যাব। এই সাইটের লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশনে, অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে পিন করে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা আমি পেস্ট করলাম। এই লিঙ্কটাতে যাওয়ার পরে ঠিক এমনটা পাবেন। আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। এর জন্য আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা একটা ফর্ম পাচ্ছি। এইখানে আমরা একটা ইমেল দিব। তো আমরা আমাদের পার্সোনাল ইমেল এখানে ইউজ করব না, আমরা একেবারে ট্যাবমেল সাইটগুলো থেকে যে কোনো একটা ইমেল নিয়ে আসবো। এর জন্য পাশে একটা ট্যাব নিয়ে আমরা এখানে সার্চ করব mail.cx। আমরা জানি mail.cx হচ্ছে একটি ট্যাবমেল সাইট, যেখান থেকে ফ্রিতে মেল নেওয়া যায়। এটার একটা সুবিধা রয়েছে, এইখানে আমরা যে মেলগুলো নিব এই মেলগুলো আমরা চাইলে পরবর্তীতে এখানে আবার এসে লগ ইন করতে পারবো। ঠিক আছে, এজন্যই আমি সচরাচর এই মেলটা ব্যবহার করি। এছাড়াও আরও কিছু মেল রয়েছে, যেমন ট্যাম মেল প্লাস আদার্স অনেক সাইট রয়েছে যেগুলোতে এই সুযোগগুলো রয়েছে, যার জন্য এই মেলগুলো আমি ইউজ করে থাকি। এই যে মেইলটা আমরা এখান থেকে এখন কপি করব, কপি করে এই সাইটটাতে ফেরত আসবো। এইখানে এসে আমরা ইমেলটা বসিয়ে দিব, দেন নিচে একটা পাসওয়ার্ড দিব। তো আমি এখানে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন নিচে আমি সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর এটা টিক মার্ক অবশ্যই দিতে হবে। এরপরে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমরা এখন চলে যাব আমাদের ইমেইলটাতে। ইমেইলে এসে দেখবো আমাদের এখানে কনফার্ম মেল নামে একটা মেল এসেছে। আমরা এখানে ক্লিক করব, দেন নিচে আসবো, এখানে কনফার্ম মেল এখানে ক্লিক করব। এটা আমরা কনফার্ম করে নেব ঠিক এভাবে। এরপরে আমরা এখানে ফেরত আসবো। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব গেট এ ফ্রি টেস্ট, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি এখানে দুটো অপশন আসছে, টেলিগ্রাম আর একটা হচ্ছে রিনিউ। তো আমরা এখানে অবশ্যই টেলিগ্রাম এটাকে বেছে নিব। সো এর জন্য আমরা এখানে ক্লিক করব, এই লাইনে যে কোনো একটা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারতেছি এখানে তারা একটা লিঙ্ক দিয়েছে টেলিগ্রামের। এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পরে এবার আমরা চলে যাব টেলিগ্রামে। এখন যে কোনো একটা জায়গায় আপনাকে লিঙ্কটাকে পেস্ট করতে হবে। হতে পারে আপনার কোনো গ্রুপে, বা যে কোনো বটে, বা আপনার যে কোনো ফ্রেন্ডকে যে কোনো একটা জায়গায় আপনি লিঙ্কটাকে পেস্ট করে দিন। ঠিক আছে, সাপোজ আমি এই জায়গায় লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার কারণ এটাই যে আমি জাস্ট এই লিঙ্কটাতে যেন ক্লিক করে এই লিঙ্কটাতে ভিজিট করতে পারি, এর জন্যই। ঠিক আছে, তো আমি এখন এই লিঙ্কটাতে ভিজিট করব, এর জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট এইখানে এখন স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলাম। সো এইখানে যাই আসুক না কেন, আমরা জাস্ট এইখানে ক্লিক করব অ্যাপ্লাই প্রোমো কোড। অ্যাপ্লাই প্রোমো কোডে ক্লিক করার পরে এখানে আমরা দেখবো ঠিক এমন আসতেছে। সো এইখানে আমরা ক্লিক করব ওপেন ফর্ম। ঠিক আছে, এই ওপেন ফর্মে ক্লিক করব, দেন এখানে লঞ্চ যে অপশনটা আসবে এখানে ক্লিক করব। সো এরপরে দেখতে পারবো যে এইখানে তাদের একটি মিনি বট বা একটা সাইট ওপেন হবে। সো এইখানে আমরা একটা প্রোমো কোড দিব। এই প্রোমো কোডটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা প্রথম কমেন্টে দিয়ে দিব। ঠিক আছে, তো এই প্রোমো কোডটা এই প্রোমো কোডটা। ঠিক আছে, তো এখন যেহেতু আমার কাছে প্রোমো কোড আছে, আমি এটা দিয়ে প্রথমে চেক করে দেখবো আসলে আমাকে 3 জিবি দেয় কিনা। এই প্রোমো কোড দেওয়ার সুবিধা 3 জিবি নেওয়া, আর প্রোমো কোড ছাড়া 1 জিবি। তো আমি এখান থেকে এখন অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলাম। এরপরে দেখতে পারতেছেন সাকসেস লেখা আসছে, এবং থ্যাংক ইউ ইওর প্রোমো কোড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তার মানে আমি 3 জিবি এখান থেকে পেয়ে গেছি। ঠিক আছে, তো এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি, দরকার নেই। এখন আমি আবার ফেরত আসবো, কারণ আমার এখন এই বটটার আর দরকার নেই। ঠিক আছে,
এখন আমি ঠিক এই জায়গায় ফেরত আসলাম, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের এই জায়গায় দেখাচ্ছে ট্রাফিক 0 বি, ঠিক আছে। আর এখানে হচ্ছে ব্যালেন্স $0, মানে আমরা তো কোনো টপ আপ করিনি। তো এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পারবো এইখানে আমাদের 3 জিবি হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু রিলোড দিচ্ছি। সো রিলোড দিলাম, এরপরে দেখতে পারতেছেন এখানে আমাদের 3 জিবি আসছে, ঠিক আছে। তো আমাদের যে হচ্ছে ইমেলটা আমরা ভেরিফাই করছিলাম প্রথমেই, তো ইমেলটা মেবি ভেরিফাই হয়নি। আমরা এখান থেকে এখন রিসেন্টে একটু ক্লিক করে দেখি। এখন দেখতেছেন সাকসেস হয়েছে, তার মানে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা এই 3 জিবি যে আমাদের প্রক্সি, এটা আমরা ইউজ করতে পারবো। সো এখন আমরা দেখবো কিভাবে আমরা এখানে প্রক্সিটা নিব বা কিভাবে এখানে প্রক্সি তৈরি করতে হয়। এর জন্য আমরা এই দিক থেকে দেখতে পারবো, ঠিক এইখানে ক্রিয়েট প্রক্সি, এখানে ক্লিক করব। এখন আমরা দেখতে পারতেছি আমাদের প্রক্সি নেওয়ার জন্য যে কান্ট্রিগুলো আছে এগুলো চলে আসছে। আপনি যেই দেশের প্রক্সি নিতে যাচ্ছেন সেই দেশের নামটা জাস্ট এইখানে লিখে সার্চ করতে পারেন। অ্যাজ লাইক আমি তানজানিয়া লিখতেছি, আমি তানজানিয়া লিখে এখানে যদি সার্চ করি তাহলে দেখতে পারতেছি আমার এখানে তানজানিয়া আসছে। আদারওয়াইজ আপনি যেই কান্ট্রি সার্চ করতে চান আপনি জাস্ট লিখে সার্চ করবেন। তো আমার এখানে এই যে আসছে, আমার যেটা দরকার সেটা আসছে। তো আমি এখানে এখন যদি ক্লিক করি, এরপর এখানে অনেকগুলো অপশন আসবে। আপনি যদি ইউএস এর বা ইউকের বা আপনার টার্গেটেড কোনো কান্ট্রির নেন, আর যদি আপনার দরকার হয় অমুক কান্ট্রির, আপনি অমুক সিটিতে নেবেন বা অমুক রেজিয়নে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে অপশনগুলো ক্লিক করতে পারেন। আমার এখানে যেহেতু আমি চাচ্ছি না অন্য কোনো কিছু ক্লিক করতে, আমার যেটা রয়েছে সেটাই এনাফ। এর জন্য আমি এখন এখানে ক্লিক করব ক্রিয়েট প্রক্সি। ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের সামনে প্রক্সি কিন্তু দিয়ে দিবে। এইটা হচ্ছে হোস্ট, এই হোস্টের মধ্যে আমরা দেখতে পারবো যে এইটুকু হচ্ছে কিন্তু আমাদের পোর্ট, ঠিক আছে। এই পোর্টটা নিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারবো। এখানে লগ ইন নামে একটা অপশন দিয়েছে, এই লগ ইনের মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড। তো অনেকেই আমরা ফেসবুক আইডি বের করি মোবাইলের মাধ্যমে। তো কিভাবে আমরা হচ্ছে এই আইপিটা সেট আপ করবো এটা আমি একটু দেখাই, কারণ অনেকেই বুঝেন না কিভাবে এই আইপিগুলো সেট আপ করতে হয়। যেহেতু এগুলা জিবি প্রক্সি, এজন্য অনেকেই বুঝে না, ঠিক আছে। আমি এখন দেখাবো কিভাবে এই আইপিটা আপনার মোবাইলে আপনি কানেক্ট করবেন। এখানে আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 3 জিবি আপনি যে নিলেন প্রক্সি, এই 3 জিবি কিন্তু আপনার 24 ঘন্টার মেয়াদ থাকবে। 24 ঘন্টার আগে যদি আপনি শেষ করতে পারলেন তো শেষ হবে, আর যদি না হয় তাহলে এই এই 3 জিবি 24 ঘন্টা পরে কিন্তু মেয়াদ শেষ হয়ে যাবে। তো এরপরে আপনি কি করবেন? এরপরেই কিন্তু আপনি সেমভাবে এখানে ট্যাবমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন এবং আপনার যে টেলিগ্রামে আপনি যেই সিস্টেমে নিয়েছেন এই টেলিগ্রামে এসে আপনি এই বটটাকে প্রথমে একবার হিস্টোরি ক্লিন করবেন এবং ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে সেমভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে আপনার অ্যাপ্লাই প্রোমো কোড আসবে, এখানে ক্লিক করবেন। যেইভাবে আপনি করেছেন ঠিক সেইভাবে আপনি সম্পূর্ণ কাজগুলো করবেন। আচ্ছা, এখন আমরা এই আইপিটা নিয়ে যাব আমাদের মোবাইলে। তো এই আইপিটা হচ্ছে আমি সম্পূর্ণ কপি করে আমি মোবাইলে ফিরতেছি। আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে। সো দেখতে পারতেছেন এখানে আইপিটা আমরা নিয়ে আসছি। তো এটা এখন আমরা সেট আপ করবো। মোবাইলে সেট আপ করার জন্য আপনার একটি অ্যাপ দরকার হবে যার নাম হচ্ছে সুপার প্রক্সি। তো অলরেডি আমাদের অ্যাপটি ইনস্টল করা রয়েছে, এই যে সুপার প্রক্সি, এটা অন করে নিচ্ছি। এখানে অলরেডি দুইটা প্রক্সি আমাদের সেট আপ করা ছিল। তো এখন আমরা হচ্ছে এই প্রক্সিটা এখানে সেট আপ করবো। এর জন্য এখানে ক্লিক করব অ্যাড প্রক্সি, ঠিক আছে। অ্যাড প্রক্সিতে ক্লিক করার পরে এখানে প্রোফাইল নেমের জায়গায় আপনি ইচ্ছামতো নেম দিতে পারেন অথবা কিচ্ছু না দিলেও সমস্যা নেই। এরপর এখানে শক্স 5-এর জায়গায় শক্স 5 থাকবে। এরপরে সার্ভার, এই সার্ভারের জায়গায় আপনি, আমি এই যে নোটপ্যাড থেকে দেখাচ্ছি, সার্ভারের জায়গায় আপনি জাস্ট হচ্ছে এই যে এই সার্ভারটা মানে আইপিটা আপনি কপি করে নিয়ে দিবেন, ঠিক আছে। আইপিটা আমি এখানে কপি করতেছি। এখানে একটা বিষয় মনে রাখবেন, শেষে যে 443 রয়েছে, এই 443 এটা কিন্তু হচ্ছে পোর্ট। আর তার আগের যে একটা সেমিকোলন, সরি একটা যে কোলন রয়েছে, এই কোলনটা কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না, ঠিক আছে। তো আমি কোলন বাদ দিয়ে সামনের টুকু নিয়ে নিলাম কপি করে। এটাকে আমি এখন এইখানে এসে এই সার্ভারের জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে পোর্ট, এখানে এখন আমরা ক্লিক করব পোর্টে। এই পোর্টের জায়গায় আমরা পোর্টটা বসিয়ে দিব, ঠিক আছে। এই পোর্ট এখানে 443, আমরা জাস্ট এই 443টা যদি এখানে লিখেও দেই তাহলেও হবে। এরপরে এখানে অথেন্টিকেশন মেথড, এখানে নান রয়েছে, আমি ক্লিক করব। দেন এখান থেকে ইউজার পাসওয়ার্ড এটা সিলেক্ট করব। দেন এখানে ইউজার নেম বসিয়ে দিব। আর আমরা জানি আমরা একটা ইউজার নেম পেয়েছিলাম এখানে, এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এটা আমরা জাস্ট এইখান থেকে এসে ইউজারের জায়গায় বসিয়ে দিব। এরপরে দরকার পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড পেয়েছি এখানে, এই যে শেষেরটা হচ্ছে পাসওয়ার্ড। এটা আমরা কপি করে এনে যে এই জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে আর কিচ্ছু নেই। এখন আমরা এটাকে সেভ করব। উপরে সেভ বাটন রয়েছে, আমরা সেভ করব।
সেভ করা হয়ে গেছে। এখন আমরা স্টার্ট করে চেক করব আমাদের আইপিটা সেট আপ হয়েছে কিনা। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে অ্যাড আসছিল। আসলে এই অ্যাপের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাড আসে। আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি চেক করব। আমি ক্রোম ব্রাউজারে আসলাম। এখানে আমরা সার্চ করব হোয়ার.নেট বা যে কোনো আইপি চেকার লিখেও আপনি সার্চ করতে পারেন। হোয়ার.নেট, এখানে আমরা আইপি চেক করতে পারি। আমি এখানে আসলাম। সো দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু তানজানিয়া যে কান্ট্রিটা খুব সুন্দরভাবে কিন্তু ধরছে। একটা বিষয় খেয়াল করেন, এখানে ডিএনএস এর জায়গায় কিন্তু জার্মানি ধরছে। তার মানে এই আইপি দিয়ে আপনি খুব জটিল কাজগুলো করতে পারবেন না। জটিল কাজ বলতে অনেক মানে কাজ থাকে যেগুলো কাজের মধ্যে আইপিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওই কাজের মধ্যে যদি আপনি এই আইপিটা চালায় দেন সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টের মধ্যে সমস্যা হবে, কারণ ডিএনএস এর মধ্যে এখানে দেখুন জার্মানি আসছে, ঠিক আছে। সো এগুলো বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন আপনি। আর সচরাচর আমরা ফেসবুকের যে কাজগুলো করে থাকি এগুলো কাজ আমরা এই আইপি দিয়েই করতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা দিয়ে আমাদের অল টাইম কাজ করা সম্ভব। আই হোপ বুঝতে পারছেন যে কিভাবে আমরা ফ্রিতে প্রক্সি নিতে পারি আর কিভাবে আমরা এটাকে সেট আপ করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।